নির্বাচন উপলক্ষে ছাত্র যুবদের সাইকেল মিছিল মেমারিতে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ওষুধের দাম কমাতে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের মনোনীত সিপিআইএম প্রার্থী নীরব খাঁর সমর্থনে একটি সাইকেল মিছিল হয়। রবিবার সকাল 8:30 থেকে রসুলপুরের দলুই বাজার হাইরোড থেকে সাইকেল মিছিল শুরু হয়। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ছাত্র যুব মেমারি এক পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে এই কর্মসূচি সংঘটিত হয়। মিছিল দলুইবাজার, রসুলপুর, বিনয়পল্লী, নিমো, তাতারপুর চেকপোস্ট, বামুনপাড়া মোড়, মেমারি স্টেশন বাজার, কৃষ্ণবাজার হয়ে চকদিঘি মোড় লরি ইউনিয়ন অফিসে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন মেমারি এক পশ্চিম যুব সেক্রেটারি তন্ময় মণ্ডল, এসএফআই সভাপতি সবুজ ভক্ত, যুবর জেলা কমিটির সদস্যা অন্তরা দত্ত ও শেখ রূপ প্রমুখ। মেমারি এক পশ্চিম যুব সেক্রেটারি তন্ময় মণ্ডল কি বললেন, 0 পয়েন্টের প্রতিনিধিকে নূর আহমেদের রিপোর্ট, 0 পয়েন্ট নিউজ। আমাদের যে কর্মসূচি আমাদের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন, মেমারি এক পশ্চিমাঞ্চল কমিটির পক্ষ থেকে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের আমাদের প্রাক্তন ছাত্র নেতা, বর্তমানে শিক্ষক নেতা নীরব খাঁর সমর্থনে দলুইবাজার হাইরোড থেকে মেমারি চকদিঘি মোড় পর্যন্ত আমরা একটা সাইকেলের বাইক মিছিল করি। হাইরোড থেকে কোথায় কোন দিক দিয়ে এলেন? আমরা দলুইবাজার হাইরোড থেকে আরম্ভ করে দলুইবাজারের ভেতর দিয়ে রসুলপুর হয়ে বিষ্ণুপুর, বিনয়পল্লী, চিনুই হয়ে মেমারি বাউনপাড়া মোড় হয়ে স্টেশন বাজার হয়ে চকদিঘি মোড়ে এসে শেষ করি। এখানে শেষ করলেন? এখানে চকদিঘি মোড়ে এসে শেষ করি। আপনারা তো ছাত্র যুব, তা সম্প্রতি তৃণমূলের নিয়োগ কেলেঙ্কারিতে যে 26,000 কর্মচ্যুত হয়েছে মানুষ, এই ব্যাপারে কী বলবেন? এবারে আপনারা জেনেছেন, আমরা সেদিনকে আমাদের রাজ্য কমিটির প্রেস বিবৃতি দিয়েছে, যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, আর যারা অযোগ্য প্রার্থী বা যারা এই চাকরির টাকা নিয়েছে তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। তাই জন্য গতকাল 27 তারিখ আমাদের দেখেছেন করুণাময় এসএসসি ভবন আমাদের অভিযান ছিল, ডেপুটেশন ছিল। সেখানে আমাদের শান্ত মিছিলের উপর পুলিশের যে আক্রমণ, সেই লাঠিচার্জ, এর থেকে বোঝা যাচ্ছে তৃণমূল বিজেপি কতটা দুর্নীতি করেছে। কালকে একটা শান্ত মিছিল ছিল, সেখানে ডেপুটেশন দিতে গেছিলো আমাদের ছাত্র যুব আন্দোলনের নেতৃত্বরা ছিল। সেখানে আমাদের এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দেকে গ্রেপ্তার করেছে, মীনাক্ষী মুখার্জি আমাদের ডিআইএফআই রাজ্য সম্পাদিকা, তার উপর পুলিশের লাঠিচার্জ করেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে প্রমাণিত হচ্ছে যে তৃণমূল সত্যি তৃণমূল কতটা কেলেঙ্কারি করেছে, তা নাহলে একটা শান্ত মিছিলের উপর পুলিশ এভাবে নির্মমভাবে লাঠিচার্জ করতে পারে না। রাজ্য এবং কেন্দ্রের যে সমস্ত দুর্নীতির ব্যাপারে যে আজকে আপনারা মিছিল করছেন, এ ব্যাপারে কি বলবেন? আমরা প্রথম থেকে বলে আসছি, এই কেন্দ্রের যে সরকার আছে, বিজেপি সরকার বা রাজ্যের যে সরকার, এরা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। কেন্দ্রীয় সরকার দেখেছেন 2014 সালে ভোটের সময় তখন বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবো, রাজ্য সরকার বলেছিল বছরে 2 লাখ চাকরি দেবো। তার মিথ্যা প্রতিশ্রুতি, তার কোনো কার্যকরী নেই। উপরন্তু প্রতিদিন বেকারত্ব বাড়ছে। আজকে কেন্দ্রের সরকার যা করছে, রাজ্য সরকার, রাজ্যের শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী সবাই জেলে। আজকে একের পর রাষ্ট্রায়ত্ত কলকারখানা বন্ধ করে দিচ্ছে। কলকারখানা, বিমা থেকে আরম্ভ করে রেল, সব কেন্দ্র সরকার বিক্রি করে দেয়। কোথায় কর্মসংস্থান? গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে কোনো কর্মসংস্থান নেই। আমরা এর বিরুদ্ধে বলছি। গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে গণতান্ত্রিক জোটের যারা প্রার্থী আছে তাদের সকলকে ভোট দিন। রাস্তা তুই তারা চিহ্নে আমাদের পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে যেখানে কংগ্রেস প্রার্থী আছে, কংগ্রেসের হাত চিহ্নে সেখানে ভোট দিয়ে জয়যুক্ত করুন। তন্ময়, একটা বিষয় জানতে চাইব, তোমরা যুব সংগঠন, যুব থেকে তোমরা আজকে এই কর্মসূচি করছো, যুবদের আগামী দিনের ভবিষ্যৎ কি মনে হচ্ছে? সার্বিক রাজনৈতিক গোটা দেশ জুড়ে বা গোটা রাজ্য জুড়ে আজকে যে বামপন্থার উপর মানুষ ভরসা করছে, এটা যুব আন্দোলন থেকে আমরা বুঝতে পেরেছি। কারণ আমরা দেখেছেন গত 7ই জানুয়ারি আমাদের ডিআইএফআইয়ের যে ব্রিগেড সমাবেশ ছিল, সেইখানে প্রমাণিত হয়ে গেছে যুব সমাজ বামপন্থার উপরে ভরসা রাখছে। আমরা গত 23 নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস 50 দিন আমরা ইনসাফ যাত্রা করেছি ছাত্র যুবর পক্ষ থেকে। সেখানে গোটা রাজ্য জুড়ে কয়েক লক্ষ মানুষ আমাদের সাথে পা মিলিয়েছে। আর তার বড় প্রমাণ হচ্ছে 7ই জানুয়ারি ব্রিগেড। গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে, এটা শুধু আমাদের দেশে নয়, আন্তর্জাতিক রাজ্যে একটা দেশে একটা প্রভাব পড়েছে যে যুব সমাজ, ছাত্র সমাজ বামপন্থার উপর ভরসা রাখছে। তমায় আরেকটা বিষয় জানতে চাইব, যেখানে দেখা যাচ্ছে যে রাজ্যের বিরোধী দল হোক কিংবা ছাত্র যুব, বারংবার শাসকের পুলিশের রোষের মুখে পড়তে হচ্ছে তোমাদেরকে। কি বলবে এটা নিয়ে? কেন এরকম কেন? এটা পুলিশ রাজ্যে কালকেও দেখেছেন যে গতকাল আমাদের করোনাময়তে যে অভিযান ছিল, সেই অভিযানে ছাত্র যুব নেতৃত্বের উপর পুলিশে অত্যাচার করে, নির্মমভাবে লাঠিচার্জ করে। এটা যখন দেখছে ছাত্র যুব পারছে না, সরকার আমাদের
পারছে না, তখন সরকার পুলিশ দিয়ে আমাদের থামানোর চেষ্টা করছে, কিন্তু আমরা আমাদের নেতৃত্ব বলেছে আমরা যতদিন না বিচার হচ্ছে ততদিন আমরা থামবো না, এর থেকে বড় আন্দোলন আমরা করব। রাজ্য এবং দেশের ভবিষ্যৎ কি বলে মনে হচ্ছে? রাজ্য দেশের ভবিষ্যৎ মানে আগামী দিনে রাজ্যে আমাদের দেশের পার্লামেন্টে বামপন্থের সংখ্যা বাড়বে, আর এই যে সরকার সেই সরকার নিশ্চিন্ত মানে ক্ষমতাচ্যুত হবে। এরা দেখেছেন আগে বলেছিল যে প্রথম দফা ভোটের আগে বলছিল আপকি বার 400 পার, কিন্তু আর বলছে না, কারণ এরাও বুঝে গেছে যে 400 কেন 100 পারও এই এনডিএ জোট করতে পারবে না। তাই আগামী দিনে গণতান্ত্রিক জোটের প্রার্থীরা জয়ী হবে এবং এনডিএ জোট সরকার গঠন করবে। তন্ময় মণ্ডল, ডিআইএফআই মেমোরিয়া পশ্চিমবঙ্গের সম্পাদক, ইনকিলাব জিন্দাবাদ। আপনি কি জানেন একটি ভালো প্রি স্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে? শিশুদের মস্তিষ্কের 90% বিকাশ 5 বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয়। কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয়। আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে। কিডজি মেমারি, যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে। প্লে গ্রুপ, নার্সারি, জুনিয়র কেজি, সিনিয়র কেজি এবং ক্লাস 1 ও 2। কিডজি মেমারি, মেমারি হাসপাতাল গেটের সামনে, মেমারি, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 8015687702 8250099571।